প্রিয় দর্শক, পাবনা ইউএনের অফিসে জামাত নেতাদের উপরে বিএনপির হামলার নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। বিএনপির যেসব নেতারা এখানে হামলা চালিয়েছে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা গতকালকে দেখেছেন ফেসবুক ইউটিউবে যে পাবনায় সুজানগড়ে সেখানে জামাতের 4 জন নেতার উপর বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, তাদেরকে মেরেছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্র থেকে যারা এর সঙ্গে জড়িত ছিল বিএনপি নেতাকর্মীরা তাদের কাছে একটি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করেছেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা প্রেস বিজ্ঞপ্তিতে কি বলেছেন। বন্ধুরা, এরপরে নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে কোন সব নেতারা জামাত নেতাদের উপরে হামলা করেছে। নতুন ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। চলেন আমরা প্রথমে প্রেস বিজ্ঞপ্তিটা একটু পড়ে আসি। পাবনা জেলাধীন সুজানগঞ্জ উপজেলায় টিএনও কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামাত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশুভ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ সুজানগঞ্জ উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং এনএ কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাকিল খান এর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী 24 ঘন্টার মধ্যে জবাব দিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেখেন, এখানে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কারণটা কিন্তু আমরা সবাই জানি যে আসলে দীর্ঘদিন ধরে এই নেতারা, বিএনপির নেতারা এই 5 আগস্টের পরে ফুলে ফেঁপে উঠেছে এবং তারা অবৈধভাবে বালু উত্তোলন করতেছিল। এখানে যিনি স্থানীয় ইউএনও আছে তিনি কিন্তু এই বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে প্রশাসনের মাধ্যমে, কিন্তু পরবর্তীকালে তারা ইউএনওর উপরে চড়াও হয়েছে। বালু উত্তোলন বন্ধ করে দেওয়াতে তাদের অনেক ক্ষতি হয়েছে, তারা টাকা পয়সা খাইতে পারতেছে না। তো এই জন্য তারা মাঝে মধ্যেই ইউএনওকে অনেক হুমকি ধুমকি দিয়ে আসতেছিল। মূলত ওই দিনকে অফিসে জামাত নেতারা ইউএনওর সাথে একটা মিটিং ছিল। প্রতিমধ্যে বিএনপির এসব নেতাকর্মীরা তারা এই অফিসে আসে এবং ইউএনওকে অনেক হুমকি দেয় যে আপনি কেন এই বালু উত্তোলন বন্ধ করেছেন। তো এতে এক পর্যায়ে কাটাকাটি হয় এবং ইউএনওকে তারা মারতে যায়। তো এই বিষয়টা জামাত ইসলামের নেতাকর্মীরা তারা প্রতিবাদ করলে তাৎক্ষণিক তারা কোনো কিছু বলে না। বিএনপি নেতাকর্মীরা এখন বাইরে বেরোয় গিয়ে তারা আরও 70-80 জন তাদের নেতাকর্মীদেরকে ডেকে নিয়ে এসে, লাঠিসোঁটা নিয়ে এসে, একজন প্রথমে ঢুকলো, সে অনেক সবাইকে ওভারটেক করে সবাইকে ঠেলে সামনের দিকে এগিয়ে এসে জামাত নেতার কাছে আসলো এবং তাকে মারধর শুরু করলো। এভাবেই পরবর্তীকালে দেখলাম তার পিছনে অনেক নেতাকর্মীরা এরকম ভিতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা জামাতের যে 4-5 জন নেতাকর্মী এখানে ছিল তাদের উপর হামলা করেছে। আর একটা বিষয় আমার মনে ঘুরপাক খাচ্ছে, এই পাবনা কার এলাকায়? এই পাবনা হচ্ছে আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মতিউর রহমান নিজামী। আপনারা জানেন যে এখানে বাংলাদেশ জামাত ইসলামের এমপি ছিল মতিউর রহমান নিজামী এবং এই পাবনা জেলাটাই জামাত শিবিরের ঘাঁটি। এখানে জামাত শিবিরের কর্মী সমর্থক অনেক আছে। এরকম একটি জায়গায় বিএনপির লোকজন জামাতের উপর আক্রমণ করলো, হামলা করলো, মারলো। এক্ষেত্রে জামাতের নেতাকর্মীরা চুপচাপ খালি মার খাইলো। বিষয়টা আমি বুঝলাম না, আমি ক্লিয়ার না। ঠিক আছে, মতিউর রহমান নিজামীর এলাকা, যেখানে জামাত খুবই শক্তিশালী এবং জামাত ক্ষমতায় ছিল, এমপি ছিল, তাহলে এইখানে কিভাবে এতদিন পরে সে জামাত দুর্বল হয়ে গেল? এই দীর্ঘ 15 বছর ধরে তো বিএনপিও নির্যাতিত ছিল, জামাতও নির্যাতিত ছিল। তো এখন এই বিএনপির লোকজন ফুলে ফেঁপে উঠতেছে, তারা চাঁদাবাজি করতেছে, বালু অবৈধভাবে উত্তোলন করতেছে, আর এটা বাধা দেওয়ার কারণে তারা ইউএনওকে হুমকি ধুমকি দেয়। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? সেনাবাহিনীর যে যৌথ বাহিনীরা ডেভিল হ্যান্ড একটা আপনার অপারেশন চালু করলো, এটা তো শুধুমাত্র এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর করলে হবে না। এটা বাংলাদেশের যারাই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে, যারাই চাঁদাবাজি করবে, যারাই আপনার এই যে অবৈধভাবে বালু উত্তোলন করবে, অবৈধ ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে। কিন্তু এই ব্যবস্থাটা যৌথ বাহিনী করতে পারতেছে না, কারণ বিএনপি আজকে অলিখিতভাবে ক্ষমতায় আছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, কিন্তু বিএনপি অলিখিতভাবে ক্ষমতায় আছে এবং থানা কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু তাদের নিয়ন্ত্রণে। বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে কিছু নেতাকর্মীদের জন্য পুলিশ প্রশাসন, যৌথ বাহিনী তারা ঠিক মতন কাজ করতে পারতেছে না। আর এখানে বিএনপি বহিষ্কার করুক আর না করুক, তারেক রহমান কিছু বলুক আর না বলুক, এখানে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাবনা সাবেক আমিরে জামাত মতিউর রহমান নিজামীর এলাকা, এখানে জামাতের সমর্থক কর্মী অনেক আছে। আপনারা প্রতিরোধ গড়ে তুলুন এবং যারা এখানে বিএনপির নেতাকর্মীরা যারা এখানে মারধর করেছে ভিতরে ঢুকে, এদের বিরুদ্ধে আপনারা নিজের অ্যাকশন নেন। পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার না করে, আইনের আওতায় না আনে, তাহলে আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন। এভাবে শুধু মার খেলে হবে না। দীর্ঘ 15 বছর ধরে জামাতের নেতাকর্মীরা মার খাইছে। এখন যদি বিএনপির লোকজন এরকম মারে, তো এখানে দাঁড়ায় মার খেলে তো হবে না।
এভাবে রাজনীতি হয় না। অতএব এখানেও পাল্টা তাদেরকে প্রতিহত করতে হবে। এই প্রতিহতের আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি। যদি আমার সাথে একমত থাকেন কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।